আপনি আখিরাতকে মূল টার্গেট বানায় জমিনে চলাফেরা করেন, দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না, ভালোবাসার অভাব হবে না। আপনাকে ঘরের মানুষ ভালোবাসবে, বাহিরের মানুষ ভালোবাসবে, রাস্তায় গেলে দেখবেন মানুষের ভালোবাসা, ময়দানে দেখবেন মানুষের ভালোবাসার অভাব নাই। যেখানেই যাবেন ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। এই দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক এতটাই প্রিয় করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বিদায় হয়ে যাবেন, তারপরে আপনার ভালোবাসা জমিন থেকে বিলীন হবে না। একজন সাধারণ মানুষ যখন আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, আখিরাতকে মূল টার্গেট বানায় জমিনে জীবন কাটায়, ওই মানুষটা বিদায় হয়ে যাওয়ার পরেও মানুষ তার জন্য 10 বছর নয় 1000 বছর পরেও চোখের পানি ছাড়ে তার ভালোবাসায়, তার মহব্বতে। নজর দিয়া দেখো, সিলেটের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তো রাজা ছিলেন না, বাদশাহ ছিলেন না, বড় মন্ত্রী ছিলেন না, কত বছর হলো জমিন থেকে বিদায় হয়ে গেল। দিন যত যায় ভালোবাসা তত বৃদ্ধি হয়, দিন যত যায় ভালোবাসা তত বৃদ্ধি হয়। এটাই হলো নিয়ম। আপনি যদি আখিরাতকে টার্গেট বানায় জমিনে জীবন কাটান, আল্লাহ দুনিয়াতেও এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দান করবেন, এটা কল্পনাও করতে পারবেন না। আর পরকালে জান্নাতের মেহমান বানায় দিবেন। একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা আখিরাতকে মূল টার্গেট বানায়া জীবন কাটাতে চাই কি চাই না? এই যে করোনা কি শেষ না আছে এখনো? আসতে বলবেন না, শেষ না আছে? হে ভাই, উপলব্ধি করে নেন, আপনি যদি পরকালকে মূল টার্গেট বানান, পরকালকে মূল লক্ষ্য উদ্দেশ্য বানান, এই করোনার দিকে নজর দেন। কত হাজার হাজার কোটি টাকার মালিক বান্দা, ফোন দিলে র‍্যাব সামনে হাজির হইতে দেরি নাই, ফোন দিতে দেরি, পুলিশ আসতে দেরি নাই। এতটাই দামি বান্দা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নজর দিয়ে দেখো, দুনিয়া দুনিয়া করে পাগল হওয়ার কারণে, দুনিয়া মূল লক্ষ্য উদ্দেশ্য বানাবার কারণে আল্লাহর বান্দা নিরিবিলি নির্জন একটা কক্ষে চিল্লায়া চিল্লায়া জমিন থেকে বিদায় হয়। পাশে বিবি নাই, পাশে সন্তান নাই, রাজনৈতিক লিডাররা কেউ নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, কেউ নাই। আল্লাহ বলেন, হ্যাঁ এমনটাই হবে, কারণ তুই দুনিয়াটারে মূল লক্ষ্য, মূল টার্গেট বানাইছিলি। আজ তাকায়া দেখ, দুনিয়ার হাজার হাজার কোটি টাকার সম্পদ তোর পাশে নাই, তোর বিবি নাই, তোর কন্যা নাই, তোর বাহিনী কেউ তোর পাশে নাই। ও বান্দা, এমনটাই হয়, তুই যদি দুনিয়াটারে মূল লক্ষ্য উদ্দেশ্য বানাও, তুমি বিদায়ের সময় দেখবা তোমার মতো অসহায় আর কেউ নাই। যখন বুঝবা তখন আফসোস করলেও কোনো ফায়দা হবে না। এখনই সময় আখিরাতকে মূল উদ্দেশ্য বানায়া জীবন কাটাও। একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়ার দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা আখিরাতকে মূল টার্গেট বানায়া চলতে চাই কি চাই না? আর অন্যদিকে বান্দার হাজার হাজার কোটি টাকা নাই, কিন্তু আখিরাতের চিন্তা আছে, পরকালের ভাবনা আছে, নবীর মহব্বত দিলে আছে, কোরআনের প্রতি তাজিম ভক্তি শ্রদ্ধা আছে, আল্লাহওয়ালাদের ভালোবাসা অন্তরে আছে। এই বান্দাকে ডাক্তার জানায় দিল তোমার করোনা হয়েছে, বিবিরে বলে দিয়েছে, হে বিবি তোর স্বামীর করোনা হয়ে গেছে, তোর স্বামীর কাছে আর তুই থাকতে পারবি না। সন্তানরে জানায় দেওয়া হয় তোমার বাবার করোনা হয়ে গেছে, বাপের পাশে আর যেতে পারবা না। কত তফাৎ, ভালো করে খেয়াল করে নেন। সন্তান ডাক দিয়া বলে, ডাক্তার
তোমার মতো একজন ডাক্তার নয়, লক্ষ কোটি ডাক্তারও যদি বলো আমার বাবার করোনা হয়েছে, আমি কাছে যাব না, তুমি আমারে বাবা থেকে আলাদা করতে পারবা না। বিবি ডাক দিয়া বলবে আমার স্বামীর করোনা হয়েছে তো কি হয়েছে, তুমি বলো আমি দূরে থাকবো, আমি আমার স্বামীরই ছাড়িয়া দূরে যাব না, বরং আমার স্বামীকে বুকে জড়ায়া রাখবো। এ মনোবিনা শেখের দল, এটাই হলো তফাৎ, এটাই হলো পার্থক্য। আল্লাহ বলেন তুই যদি পরকালকে মূল উদ্দেশ্য বানাইয়া জমিনে জীবন কাটাও, তোর যত বড় মুসিবত আসবে দেখবি তোর মানুষগুলো, তোর ভালোবাসার মানুষগুলো তোর পাশে হাজির, তোরে ছেড়ে ওরা কখনো চলে যাবে না। আমি জমিনেও তোরে একা বানাবো না, কবরেও তোরে একা বানাবো না, ভুলসিরাতি মিজানে তুই একা হবি না। আমি তোরে কখনো তোর হৃদয়ে ভয় ঢুকতে দিব না। আমি আল্লাহ তোকে সব সময় নির্ভয়ে রাখার ব্যবস্থা করে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ।